সয়াবিন তো অনেক খেয়েছেন, কিন্তু সয়াবিনের বীজ দিয়ে তৈরি এত সুস্বাদু রেসিপি যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ভীষণই স্বাস্থ্যকর রেসিপি, একদম হাই প্রোটিন রেসিপি। যারা নিরামিষাশী প্রোটিনের উৎস খুঁজছেন তাদের জন্য তো আজকের রেসিপিটা আদর্শ রেসিপি। এছাড়া এই রেসিপিটার মধ্যে প্রচুর আয়রন থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, মানে সমস্ত হার্টের স্বাস্থ্য ভালো রাখে। যাদের শরীরে রক্তল্পতা বা হিমোগ্লোবিন কম, সমস্ত কিছুর জন্য আজকের রেসিপিটা একদম আদর্শ রেসিপি। তাই আপনারা অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বিশেষ করে যারা নিরামিষাশী, যাদের শরীরে প্রচুর প্রোটিনের দরকার। এই যে সবার প্রথমে আমি দেখুন এখানে সয়া সিড নিয়েছি। এই সয়া সিডেরই আজকে রেসিপি তৈরি করব, মানে সয়াবিনের বীজ। এটা সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সকালবেলায় এর মধ্যে এটা জল থেকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে অল্প নুন আর একটু সর্ষের তেল দিয়ে এটা প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি মেরে সেদ্ধ করে নেব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য এই যে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন। আমি একেবারে তরকারির অনুপাতে নুনটা দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা একদম ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা আপনারা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি। এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজ টমেটো অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এটা খুন্তির সাহায্যে টমেটোগুলো হালকা ম্যাশও করে দিয়েছি। এবার এর মধ্যে কালারের জন্য একে একে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা রসুন জিরে ধনের পেস্ট। এবার মশলাটা এই পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়। তাই একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায়। তবে ওই যে বললাম স্বাস্থ্যকর রান্না করব, তাই এখানে সমস্ত কিছু একদম বাটা মশলা দিয়ে রান্না করেছি। এর স্বাদটাও খেতে ভীষণ সুস্বাদু লাগবে বাটা মশলা রান্না বলে, আর স্বাস্থ্যের জন্য উপকারী হবে। মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে ওই যে সয়াবিনের বীজগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো প্রেসার কুকার থেকে জল ঝরিয়ে নিয়ে সেটা মশলার সাথে আরও মিনিট 3 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব এবং খুন্তির সাহায্যে হালকা ম্যাশও করে দেব। দেখুন আমার সয়াবিন সিডগুলো এমন সেদ্ধ হয়েছে, গোটা গোটাও রয়েছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এরকম পর্যায় অবধি সেদ্ধ করে নেবেন। আর এই রেসিপিটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি এখানে প্রেসার কুকারটা ধুয়েই আর একটু জল নিয়ে আরও মিনিট খানেক সময় ধরে এই যে সয়াবিন বীজগুলো কষিয়ে নিচ্ছি। এটা যত কষানো হবে তার স্বাদটাও ততই বেশি সুস্বাদু হবে। যতক্ষণ না মানে এই সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি মশলার সাথে কষিয়ে নেবেন। কষাতে কষাতে আপনারা বুঝতেই পারবেন যে যখন কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন কষানো হয়ে গেছে। এই যে দেখুন সে প্রথমেই বললাম আবার বেশি সেদ্ধ হয়ে গেলে তখন যদি বেশি কষাতে চান তখন কিন্তু গলে যাবে, তখন একদম গলা গলা টাইপের হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্যই সেদ্ধটা একটু ভেবে চিন্তে করবেন। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা ঠিক সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে একটু গাঢ় ঘনত্বের রেসিপিটা বানাবো, কারণ বললাম যে রুটির সাথে খেতে ভালো লাগবে, ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি ডাল হিসেবে ব্যবহার করতে চান তখন কিন্তু আপনারা জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন, তখন পাতলা করে নেবেন। তবে অতটা ডাল হিসেবে খেতে ভালো লাগে না, একটু ঘনত্বটা গাঢ় হলেই খেতে বেশি সুস্বাদু লাগে। আর এবার এটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতে ভীষণ লোভনীয় হয়েছে জানেন তো। চলুন এবার উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম। এবার গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে রান্না তো আমার একেবারেই তৈরি হয়ে গেছে। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এখানে অল্প ধনেপাতার ব্যবহার করতে পারেন। চলুন এবার এটা নামিয়ে সার্ভ করে দিই। আমি আজকের এই রেসিপিটা রুটির সাথেই সার্ভ করব।
দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম সয়াবিন বীজের একটা দুর্দান্ত রেসিপি। আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।